উনি যখন গোসল করার জন্য বের হয়েছেন, ওনার সামনে কি হয়েছে? ওনার সামনে এরকম ভাবে আল্লাহ তাআলা এরকম ভাবে স্বর্ণের হরিণ, আল্লাহ তাআলার সামনে অনেকগুলো স্বর্ণের হরিণ ফেলে দিয়েছে। দুবরা ঘাসের মধ্যে সবুজ রঙের এরকম হরিণ থাকে, হরিণ এরকম ধরতে গেলে লাফ মেরা চলে যায়। এরকম ভাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এরকম ভাবে কি করলেন? স্বর্ণের অনেকগুলো হরিণ ফালাইলেন। হরিণ, উনি স্বর্ণের হরিণ দেখা গোসলটা পরিপূর্ণ করে এই স্বর্ণের হরিণ গুলো লইয়া লইয়া এরকম এরকম কাপড়ের আস্তিনের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। এরকম সব স্বর্ণের হরিণ গুলো নিয়ে আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনাকে আমি স্বর্ণের হরিণ গুলো দিলাম, কোন হরিণ তো রাইখে গেলেন না, সবই তো নিয়ে গেলেন। আপনার এত কি প্রয়োজন ছিল সব হরিণ গুলো নিয়ে গেলেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ, আপনি আমার মনিবের কোমরে গোলামকে দিয়েছে, আমি গোলাম হিসেবে সব হরিণগুলো আমার প্রয়োজন ছিল আমি নিয়েছি। তবে আল্লাহ আপনাকে আমি বলতেছি, আমি যে হরিণগুলো নিয়েছি, আমি স্বর্ণের হরিণগুলো নিয়েছি, আমি কোনো মুহূর্তে এক মুহূর্তের জন্য আপনার না শুকরিয়া করেছি কিনা, আপনার সাথে এরকম ভাবে গোস্তেগির করেছি কিনা, আল্লাহ আপনার হুকুমের অমান্য করেছি কিনা? আল্লাহ বলে, না, তুমি হুকুমের অমান্য করো নাই। আল্লাহ 70 বছর পর্যন্ত রাজকীয় হালতের মধ্যে রাখার পর এরপরে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য এরকম আল্লাহ তাআলা কি করলেন? ওনাকে কুষ্ঠ রোগের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুষ্ঠ রোগের মধ্যে ফেলে দিলেন। সমস্ত শরীরে এরকম ভাবে পোকামাকড়ে খেয়ে ফেললো। এরকম এক বর্ণনা তাফসীরের মধ্যে আসছে 12 বছর, আরেক বর্ণনা আসছে 18 বছর। এভাবে 12 বছর অথবা 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম নিয়ামত দিয়ে পরীক্ষা করছে 70 বছর। এরপরে রোগের মধ্যে ফালাইয়া দেখিনি আমার বান্দা না শুকরি করে আমার হুকুমের থেকে দূরে সরে যায়। এভাবে 18 বছর যখন কুষ্ঠ রোগের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিয়েছে, এরকম কঠিনকালের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই। ওনার স্ত্রী 4 স্ত্রী ছিল, বিবিরা চলে গেছে। হযরত রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত বাকি 3 স্ত্রী চলে গেছে, ছেলেমেয়েরা সবাই চলে গেছে, এলাকার থেকে তাড়াইয়া দিয়েছে। এরপর যখন 18 বছর পর আল্লাহ তাআলা ওনাকে আবার পুনরায় এরকম ভাবে সুন্দর আগের মতো সুঠাম দেহ দান করলেন। দান করার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, আপনি নিয়ামতের মধ্যে ছিলেন, ধন দৌলতের মধ্যে ছিলেন 70 বছর, আর রোগে শোকের মধ্যে ছিলেন এরকম ভাবে 18 বছর। আমি আল্লাহ তাআলা ভালাইছি। এখন এই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ, আমি 18 বছর পর্যন্ত এরকম ভাবে বিমারির মধ্যে ছিলাম। আল্লাহ, আমার শরীরের মধ্যে চামড়া ছিল না, গোশত ছিল না। আল্লাহ, সব কিছু পোকামাকড়ে খেয়ে আল্লাহ আমার বডিটাকে কঙ্কাল বানিয়ে ফেলেছে। ও আল্লাহ, আমার বডিটাকে কঙ্কাল বানিয়ে ফেলছে। ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে 18 বছর রোগের মধ্যে ফেলা তোমার কি লাভ হয়েছে? আল্লাহ আমার একটু বলো। হায় আল্লাহ, 18 বছর পর্যন্ত আমাকে কুষ্ঠ রোগের মধ্যে ফেলাই দিলা, আল্লাহ তোমার কি লাভ হয়েছে? আল্লাহ তোমার কি ফায়দা হয়েছে আমাকে বলো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর আইয়ুব, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি আল্লাহ তাআলা তোমাকে 70 বছর নিয়ামতের মধ্যে, ধন দৌলতের মধ্যে ডুবাই রেখেছি। নবী রাসূল, তুমি কোনোদিন আমার হুকুমের মুখালাফ চলো নাই। হে পয়গম্বর, তবে এর মধ্যে তুমি আমার হুকুমের তামিল করেছো, হুকুম পুরা করেছো। এরপরে 18 বছর তুমি আমার হুকুম পুরা করেছো অসুস্থ থাকার মধ্যে। তবে হে পয়গম্বর আইয়ুব রে, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জিনিস বলতে চাই। ওই যে নিয়ামতের মধ্যে যে 70 বছর ছিল, 70 বছরের মধ্যে আমি আল্লাহ তাআলাকে যেমন ডাকাডাকি করেছো, আমি আল্লাহ তাআলা খুশি, আমি তোমার উপরে নারাজ না। আবার যে 18 বছর পর্যন্ত তোমাকে কুষ্ঠ রোগের মধ্যে ভালাই পরীক্ষা করেছি, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ না। হে পয়গম্বর আইয়ুব রে, ওই যে 70 বছর আল্লাহ বলার ডাক, আর 18 বছর কুষ্ঠ রোগের মধ্যে পইরা আল্লাহ বলার ডাক। হে পয়গম্বর আইয়ুব রে, এই পুরো 70 বছরের মধ্যে তুমি যতবার আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিয়েছো, এই সমস্ত আল্লাহ বলা ডাক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কুষ্ঠ রোগের মধ্যে থাইকা তুমি একবার যখন আল্লাহ বলে ডাক দিয়েছো, ওই 70 বছরের ডাক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর বিপদের মুহূর্তে একবার আল্লাহ বলার ডাক, আমি আল্লাহ তাআলার কাছে অনেক দামি।
মেরে মোহতারাম ভাই, ও নিয়ামতের মধ্যে থাকলেও আল্লাহ, এরকম বিমারির মধ্যে থাকলেও আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া বিলকুল আমার কোনো পথ নাই, আপনারও কোনো পথ নাই। এজন্য রবের সাথে ভাব থাকিলে অভাব নাই। রবকে মাকসাদ বানানো, হ্যাঁ, আল্লাহ তাআলাকে মাকসাদ বানানো। মেরে মোহতারাম ভাইও, আজ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ, যা মন চায় তাই করো, না, এটার নাম জিন্দেগি না। আপনার আমার জিন্দেগি বানাইতে হবে মেরে মোহতারাম ভাইও, হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী। সকাল সন্ধ্যা দিন রাত আল্লাহ তাআলার হুকুমের পাবন চলতে হবে। আমার আয় উৎস, কামাই, রুজি রোজগার, ঘর সংসার, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব হবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায়। দুনিয়ার সবাই পাগল, কেউ হয়তোবা নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, দুনিয়ার ক্ষমতার পাগল, মাল মুলুকের পাগল। দুনিয়ার সবাই হচ্ছে পাগলের গোষ্ঠী, পাগলের দল, তাই না? তবে আল্লাহর পাগল যারা, আল্লাহ তাআলার হুকুমের তামিল করে যারা, এরাই হচ্ছে প্রকৃত পাগল। এদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। এজন্য সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার আলোচনা করেছেন। এখান থেকে মুমিন আর মুনাফিক কাফের এদের শিক্ষণীয় বহু কিছু আল্লাহ তাআলা স্থাপন করেছে। আমাদের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। মৃত্যু আইসা দুনিয়ার সব সুস্বাদু জিনিসকে তিতা বানাই দিবে, তাই না? মৃত্যু আইসা দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার ভোগবিলাস সব অশান্তিতে পরিণত করে দিবে। মিষ্টি আর মিষ্টি থাকবে না। ওই যে রোজার আগ দিয়া, রোজার এই কয়েকদিন আগে ঢাকার মধ্যে এক শিল্পপতি একটা বাড়ি বানাইছে, ছোট 4 রুমের একটা বাড়ি বানাইছে, নিচ তলায় 4.5 কোটি 5.5 কোটি টাকা ব্যবহার করে একটা নিচতলা বানাইছে। নিচতলায় খালি 5.5 কোটি টাকার মতো ব্যবহার করে নিচতলাটা বানাইছে। কি রাজকীয় হালতে বানাইছে। কিছুদিন পরেই বাড়ি কমপ্লিট